আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি তানভীর, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের বিজনেস কার্ড ডিজাইন বেসিক টু অ্যাডভান্স সিরিজের প্রথম পর্বে। আমাদের আজকের পর্বে থাকছে বিজনেস কার্ড কি, একটা বিজনেস কার্ডে সাধারণত কি কি ধরনের ইনফরমেশন থাকে এবং বিজনেস কার্ড মূলত কত ধরনের হয়ে থাকে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আসি বিজনেস কার্ড কি। আপনারা স্ক্রিনে যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিজনেস কার্ড। সচরাচর আমরা এটাকে ভিজিটিং কার্ড বলে থাকি। তাছাড়া এটা অনেক ক্ষেত্রে নেম কার্ড নামেও পরিচিত। এটা হচ্ছে মূলত বিজনেস কার্ড। এখন প্রশ্ন হচ্ছে একটা বিজনেস কার্ডে মূলত কি কি ধরনের ইনফরমেশন থাকে। প্রথম যদি আমরা একদম সিরিয়ালে শুরু করি, যেগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে তার মধ্যে লোগো, ব্যক্তির নাম, ব্যক্তির যে পজিশন, তারপর হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন। কন্ট্যাক্ট ইনফরমেশনের মধ্যে যে যে বিষয়গুলো আসতে পারে, মোবাইল নাম্বার, টেলিফোন, অফিসের নাম্বার, ফ্যাক্স নাম্বার অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারটা আসতে পারে। তারপরে হচ্ছে ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট, অফিস অ্যাড্রেস বা অফিস লোকেশন। তাছাড়া বর্তমান যুগে সবচেয়ে যে বিষয়টা জনপ্রিয় সেটা আমরা জানি সোশ্যাল মিডিয়ার সাইট। তো সোশ্যাল মিডিয়ার সাইটগুলো কিন্তু বিজনেস কার্ডে ইনক্লুড করা হচ্ছে বর্তমানে। আর এর বাইরে কোম্পানি যদি ট্যাগলাইন থেকে থাকে সেই ট্যাগলাইনটা ব্যবহার করা হতে পারে, কিউআর কোড, পার্সোনাল ইমেজ যেটাকে আমরা পোর্ট্রেট বলে থাকি। তাছাড়া কোম্পানি ইমেজ, এরিয়া অফ এক্সপার্টিস, একজন ব্যক্তি বা একটা কোম্পানি মূলত কি নিয়ে কাজ করছে সেটা কিন্তু অ্যাড করা হয়ে থাকে। তাছাড়া ম্যাপ এবং এনি আদার ইনফরমেশন, অর্থাৎ একজন ক্লায়েন্ট তার বিজনেস কার্ডে যে কোনো ধরনের তথ্য যদি রাখতে চায় মোটামুটি সে চাইলে রাখতে পারবে। তো এই বিষয়গুলি মোটামুটি একটা বিজনেস কার্ড ডিজাইনে হয়ে থাকে। তো এখন আসা যাক যে বিজনেস কার্ড মূলত কয় ধরনের হয়ে থাকে। তো আমরা যদি বিজনেস কার্ডের ডিজাইন, প্রিন্ট ম্যাটেরিয়াল, তারপর হচ্ছে ডাই কাট এবং স্পেশাল ফিনিশ এই বিষয়গুলোকে মাথায় রাখি, তাহলে আমরা বিজনেস কার্ডে মূলত কয়েকটা ভাগে ভাগ করতে পারি। তার মধ্যে প্রথমে আসে জেনারেল বিজনেস কার্ড। এই যে বিজনেস কার্ডগুলো আমরা দেখছি এগুলো কিন্তু আমাদের জেনারেল বিজনেস কার্ড, অর্থাৎ আমরা সচরাচর যেটা দেখে থাকি। যেমন এটা দেখেন আপনি, এটা হচ্ছে আপনার হরাইজন্টাল বা ল্যান্ডস্কেপ বলে থাকি এই ডিজাইনটাকে আমরা। এই বিজনেস কার্ড কিন্তু ভার্টিক্যাল ডিজাইনও হয়, ঠিক আছে। এটাও কিন্তু জেনারেল বিজনেস কার্ডের মধ্যে পড়ে। যদি আমরা একটু দেখছি ভার্টিক্যাল বিজনেস কার্ড, যেমন এটা হচ্ছে ভার্টিক্যাল বিজনেস কার্ড। আমাদের বড় করে চেষ্টা করি, এই যে দেখুন, অর্থাৎ এটা হচ্ছে আপনার হাইটটা বেশি, উইডথটা কম, ঠিক আছে। এটা হচ্ছে ভার্টিক্যাল, কিন্তু এটা কিন্তু জেনারেল বিজনেস কার্ডের মধ্যেই পড়ছে। আবার এটা যদি খেয়াল করে দেখেন, এটা কিন্তু আপনার কর্নার বিজনেস কার্ড, যেটা হচ্ছে রেক্টেঙ্গেল, অর্থাৎ এটা কর্নার করা আছে। আর এটা যদি আমরা যাই, এটা কর্নারটা কিন্তু রাউন্ড কর্নার, অর্থাৎ এটাও কিন্তু একটা ডাই কাটের মধ্যে পড়ে, এটা কর্নারটা রাউন্ড করে দেওয়া হয়েছে। কিন্তু এগুলো জেনারেল বিজনেস কার্ডের মধ্যে পড়ে, অর্থাৎ এটা জেনারেল বিজনেস কার্ডের সাইজ আমরা জানি সচরাচর 3.5 ইঞ্চি বাই 2 ইঞ্চ হয়ে থাকে। তো এটা হচ্ছে সাধারণ বিজনেস কার্ড। এখন তার বাইরে যদি আমরা স্পেশাল কিছু কিছু বিজনেস কার্ড ডিজাইন দেখতে চাই, তো সেক্ষেত্রে আমরা প্রথমে আসছি স্কোয়ার বিজনেস কার্ড ডিজাইনে। নাম শুনে তো আপনারা বুঝতে পারছেন, অর্থাৎ যেহেতু স্কোয়ার বিজনেস কার্ড ডিজাইন তার মানে এটা দুই দিকটাই সমান হচ্ছে। যেমন এখানে খেয়াল করে দেখেন, এটা দৈর্ঘ্য এবং প্রস্থ দুটোই কিন্তু সমান। এবং এই বিজনেস কার্ডও চাইলে আপনি কিন্তু রাউন্ডেড রেক্টেঙ্গেল যে ফিনিশ সেই ফিনিশটা দিতে পারবেন, কারণ এটা ডাই কাটের মাধ্যমে করা হয়ে থাকে। তো এখন এই বিজনেস কার্ডের যে সাইজ বা মেজারমেন্ট যেটা আমরা বলে থাকি, এটা সচরাচর 2 ইঞ্চ বাই 2 ইঞ্চ, 2.5 ইঞ্চ বাই 2.5 ইঞ্চ, 3 ইঞ্চ বাই 3 ইঞ্চ হয়ে থাকে। এটা ডিপেন্ড করছে আসলে মেনলি যে পারচেস করবে আপনার কাছ থেকে প্রোডাক্টটা, ডিজাইনটা, সে যে প্রিন্ট করাবে বা তার যে মেজারমেন্ট সে কিন্তু আপনাকে সেটা প্রোভাইড করবে যে এক্স্যাক্টলি কোন মেজারমেন্টে সেই কার্ডটা নিতে যাচ্ছে। তারপর আসবে হচ্ছে আপনার হাফ সার্কেল বিজনেস কার্ড ডিজাইন। আমরা যদি একটু খেয়াল করে দেখি, হাফ সার্কেল শুনে বুঝতে পারছেন যে অর্ধবৃত্ত। এই যে ডিজাইনগুলো দেখুন, এটা কিন্তু একটা বিজনেস কার্ডের এক পাশ যদি আমরা দেখি এটা রেক্টেঙ্গেলে আছে, আর এই পাশটা কিন্তু হাফ সার্কেল ডিজাইন। এটাকে আমরা বলছি হাফ সার্কেল বিজনেস কার্ড। এটা কিন্তু আবার আপনি ডাই কাটের মধ্যেও ফেলতে পারেন, তার কারণ হচ্ছে এটা কিন্তু ডাই কাট করাই হয়, ডাই কাট ছাড়া তো আর এই সার্কেলটা পসিবল না। তারপরে আবার ফুল সার্কেল বিজনেস কার্ড যদি আমরা দেখতে চাই, সার্কেল বিজনেস কার্ড ডিজাইন, এই যে দেখুন এগুলো কিন্তু সার্কেল বিজনেস কার্ড ডিজাইন। এবং এই ডিজাইনের ক্ষেত্রেও সেম, অ্যাকচুয়ালি এই ডিজাইনের রেডিয়াসটা আসে, রেডিয়াসটা এখন ডিপেন্ড করছে যে আপনার কাছ থেকে প্রোডাক্টটা বা ডিজাইনটা নিবে সে কোন রেডিয়াস, অর্থাৎ 3 ইঞ্চ হবে বা 2.5 ইঞ্চ বা 2 ইঞ্চ, সে কত চাচ্ছে সেটার উপর ডিপেন্ড করে এটা ডিজাইনটা করা হয়ে থাকে। তারপরে আপনার যে বিষয়টা আসে, আমরা হাফ সার্কেল দেখেছি, সার্কেল দেখেছি। এবার আমরা যদি স্পেশাল ফিনিশ বিজনেস কার্ডের মধ্যে আমরা যদি প্রথমে আসি, তার সেটা আসবে স্পট ইউভি। আমরা সবচেয়ে বেশি পরিচিত এই ডিজাইনের সাথে, স্পট ইউভি বা অনেকে ইউভি স্পট ডিজাইনও বলে থাকে। এই ডিজাইনগুলো হচ্ছে স্পট ইউভি ডিজাইন। তারপরে এর মধ্যে যেটা আরেকটা জনপ্রিয় স্পেশাল ফিনিশের ক্ষেত্রে সেটা হচ্ছে অ্যাম্বোসড।
এমবোসড বিজনেস কার্ড ডিজাইন, এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এমবোসড বিজনেস কার্ড ডিজাইনের এক্সাম্পল। আর এমবোসডের ঠিক বিপরীত যেটা আমরা সেটা বলছি ডিবোসড। যদি আমরা ডিবোসডে যাই, এই যে দেখেন ডিবোসড বিজনেস কার্ডে কিছু এক্সাম্পল এখানে দেওয়া আছে। এখন আসি আমরা প্রিন্ট। সচরাচর আমরা জানি যে যদি প্রিন্টিং প্রোডাক্ট আমরা হিসাব করি, যে বিজনেস কার্ড আমরা কিসের প্রিন্ট করে দেখি সবচেয়ে বেশি, সেটা হচ্ছে কাগজের উপরে। সবচেয়ে বেশি আমরা যেটা বিজনেস কার্ড আমরা সচরাচর যেটা দেখে থাকি সেটা হচ্ছে কাগজের উপর প্রিন্ট করা হয়। কিন্তু এর বাইরেও, যেমন একটা যদি আমরা বলি প্লাস্টিক বিজনেস কার্ড বা ট্রান্সপারেন্ট বিজনেস কার্ড বলা হয়ে থাকে এটাকে। এই যে দেখুন ট্রান্সপারেন্ট বিজনেস কার্ড লেখা আছে, আবার প্লাস্টিক বিজনেস কার্ড, দুইটা নামে এটাকে মানুষ চিনে থাকে। তো অনেকে প্লাস্টিক বিজনেস কার্ড বলে, অনেকে ট্রান্সপারেন্ট বিজনেস কার্ড বলে। দুটোই সঠিক, তার কারণ হচ্ছে এটার যে প্রোডাক্টটা সেটা যার উপর প্রিন্ট করা হয়েছে সেটা প্লাস্টিক এবং এটা ট্রান্সপারেন্ট, এটার মধ্যে স্বচ্ছতা রয়েছে। এটা হচ্ছে একটা বিজনেস কার্ড। পাশাপাশি একটা হচ্ছে মেটাল বিজনেস কার্ড, অর্থাৎ নাম শুনে বুঝতে পারছেন কোনো একটা মেটালের উপর এটা প্রিন্ট করা হয়ে থাকে। তো সেক্ষেত্রে মেটাল প্রিন্ট অনেক এক্সপেন্সিভ হয় বিধায় অনেক সময় দেখা যায় যে যে বায়ার আপনার কাছ থেকে কাজটা নিবে সে চায় যে আমাকে প্রিন্ট করতে হবে, অনেক টাকা খরচ পড়ে যাবে, তুমি একটা কাজ করো, তুমি আমাকে ব্যাকগ্রাউন্ডটা মেটালিক ব্যাকগ্রাউন্ডের ডিজাইনের মধ্যে করে দিবে। যদি আমি কাগজের মধ্যে প্রিন্টও করি তাহলে যেন আমার ডিজাইনটা মেটালিক একটা লুক আসে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি কিন্তু খুব সহজেই, যেমন এই যে টেক্সচার বা ব্যাকগ্রাউন্ড যেটা আমরা বলছি, আপনি যদি আপনার ডিজাইনে ব্যবহার করে থাকেন, যখন এটা প্রিন্ট করা হবে তখন কিন্তু মোটামুটি ভাবে একটা মেটালিক ফিনিশিং এর লুক কিন্তু চলে আসবে। তারপরে আরেকটা বিষয় হচ্ছে স্পেশাল ডাই কাট। স্পেশাল ডাই কাট বিজনেস কার্ড ডিজাইন। আচ্ছা, স্পেশাল ডাই কাট বিজনেস কার্ড ডিজাইন, এই যে দেখুন এগুলো হচ্ছে স্পেশাল ডাই কাট। ডাই কাট বলতে বোঝানো হচ্ছে কোনো কিছুকে কাটা, অর্থাৎ এগুলোই কিন্তু কাটা হয়েছে। যেমন যে কোনো মেটাল বিজনেস কার্ড, আমরা যে আগের অপশনটাতে ছিলাম মেটাল বিজনেস কার্ডের ক্ষেত্রে, দেখুন এগুলো কিন্তু কাটা হয়েছে। এই যে অপশনগুলো সোল্ড লেখাটা দেখতে পাচ্ছেন আপনারা, যদি আমি বড় করে দেখাই, এইগুলোকে আমরা বলছি কিন্তু স্পেশাল ডাই কাট। অর্থাৎ সচরাচর কিন্তু এই ডাই কাটগুলো ব্যবহার করা হয় না, যার কারণে এগুলোকে স্পেশাল ডাই কাট বলা হচ্ছে। আর তাছাড়া আরেকটা অপশন রয়েছে ফোল্ডেড বিজনেস কার্ড। নাম শুনে তবে বুঝতে পারছেন যে ভাঁজ করা থাকে, অর্থাৎ এটা, এই যে দেখুন এটা হচ্ছে ফোল্ডেড বিজনেস কার্ড ডিজাইন। অর্থাৎ একটা বিজনেস কার্ড মোটামুটি কিন্তু এটা সাইজটা সবসময় ডাবল হয়। ডাবল সাইজ কোন দিকে হয় আমি আপনাকে বলছি। যদি ক্লায়েন্ট চায় যে না তিনি হচ্ছে হরাইজন্টাল অ্যালাইনমেন্টের ডিজাইনটা নেবেন, যেমন এটা কিন্তু হরাইজন্টালি আছে, তাহলে কি হবে এই ডিজাইনের যেটা উইথ থাকে, সরি হাইট থাকে, হাইটটা ঠিক থাকছে অর্থাৎ 2 ইঞ্চ থাকছে, কিন্তু উইথটা ডাবল হয়ে যায় অর্থাৎ 3.5 3.5। যেমন এটার জন্য 3.5 হচ্ছে এতটুকু, এটা 3.5, এটা হচ্ছে এই অ্যালাইনমেন্টের জন্য। যদি কোনো বায়ার সেক্ষেত্রে সে যদি মনে করে যে না সে হচ্ছে ভার্টিক্যাল ফোল্ডেড বিজনেস কার্ড নিবে, অর্থাৎ এই ফোল্ডটা ভার্টিক্যালি হবে, তো সেক্ষেত্রে জাস্ট মেজারমেন্টটা ভার্টিক্যালি ওয়েতে চেঞ্জ হয়ে যাবে, তাছাড়া অন্য কিছুই নয়। আশা করছি আমি যে বিষয়গুলো আজকে বলেছি বা আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন। জাস্ট একটা বেসিক ধারণা ছিল, আসলে ততগুলো বোঝার মতো কোনো কিছু ছিল না, এটা ছিল জাস্ট একটা আইডিয়া, অর্থাৎ একটা বিজনেস কার্ড সম্পর্কে এট এ গ্ল্যান্স আমরা কি কি জানতে পারি, এটা ছিল একটা আইডিয়া। তো আজকে এ পর্যন্তই। আপনাদের যে কোনো মতামত, প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে আমাদেরকে কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।